মৃত্যু আর প্রত্যাবর্তন, মাঝখানে শুধু নিরন্তর হেঁটে যাওয়া, অদ্ভুত গোলক ধাঁধা। কিন্তু তুমি অনামিকা, আমার স্বপ্ন সাধনায় প্রথম আঘাত। কি ক্ষতি হতো যদি রাজনাথ নিঃসন্তান অবস্থায় মারা যেত? আমার হাতের ছোরা তোমার রক্ত পান করে তৃপ্ত হয়েছে। তুমি হেরে গেছিলে এই ওঙ্কারনাথ সিংহ রায়ের কাছে, আবার হেরে যাবে তুমি। দীপাকেও আমি খুন করেছিলাম নিজের হাতে, তার দোসর রঞ্জনকেও। খুনটা করতে চেয়েছিলেন, পেরেছিলেন কি? সেদিন সেই বৈশাখী পূর্ণিমার রাতে। জানো তো, মৃত্যু বড় অমোঘ। তার হৃদয় নেই, সে বড় শারীরিক, সে সতত ভ্রাম্যমাণ। তার বড় নেশা, একবার তাকে বুকে জড়িয়ে ধরো, দেখবে কি নেশা। তারপর সব নিকষ কালো, হয় মরো নয় মারো। বারবার তুমি আমার লক্ষ্যের মাঝখানে এসে দাঁড়িয়েছ। এইবার এই পৃথিবীর মায়া জাল ছিন্ন করার জন্য প্রস্তুত। আপনি প্রস্তুত তো? আপনার লক্ষ্য যদি হয় ওই সম্পদ, অনামিকা আপনার পথের বাধা। আপনার মুখ্য যদি হয় অনামিকার মৃত্যু, অনামিকার মুখ্য পাপের বিনাশ। আপনি পারবেন না অনামিকাকে শেষ করে দিতে। সে ফিরে আসবে, বারবার বারবার ফিরে আসবে সে, মৃত্যু ফিরিয়ে দিতে। সামনে দাঁড়িয়ে থাকা নিয়তিকে আপনি চিনতে পারছেন? নিয়তি আজ ওঙ্কারনাথের হাতে নিহত হবে। মৃত্যুর মতো ঠান্ডা চোখ। মৃত্যুকে ভয় পাও না, ওঙ্কারনাথকে ভয় পাও না। অনামিকা, অনামিকা, সংযত হও, সংযত হও। শীতল মৃত্যু, কালো, নিকষ কালো। একে স্পর্শ করো, উপভোগ করো। সুখহীন মৃত্যু, দুঃখহীন মৃত্যু, উপভোগ করো। নিকষ কালো মৃত্যু। সুধীন্দ্রনাথ, শুধু ভালোবাসার স্মৃতিটুকু নিয়ে পারবে এই জীবনটা কাটিয়ে দিতে। অসম্ভব অসম্ভব